অসুস্থ, কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি আমার বান্ধবীর শ্বশুরবাড়িতে। তো বান্ধবীর শ্বশুরবাড়ি একদম নতুন, আমি কখনোই যাই নাই। তো দেখতে থাকেন আজকের ব্লগটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে আমরা চলে যাচ্ছি বান্ধবীর শ্বশুরবাড়ি, কারণ কখনোই আমি এখানে যাই না, একদম নতুন। তো বান্ধবী আর ভাই আগে চলে গেছে। ভাই আসার উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে ওর গ্রামের বাড়িতে, তো সেখানেই যাচ্ছি। কিন্তু আমি আসলে এই গ্রামের প্রেমে পড়ে গেছি, মানে এত সুন্দর এত সুন্দর। আর আমি সবসময় গ্রাম অনেক পছন্দ। মানে আবার অনেকেই বলতে পারে, ও গ্রামে, আপনি তো থাকেন গ্রামে, তো আবার গ্রামে আবার আলাদা করে পছন্দ হওয়ার কি আছে। মানে গ্রামে থাকি তো আলহামদুলিল্লাহ, গ্রামে থাকতে পারছি এটাও তো আলহামদুলিল্লাহ। তো এই জন্যই আর কি গ্রামে বড় হয়েছি, গ্রামে মানুষ হয়েছি, সব কিছু আমার গ্রামে। তো তারপরও আমার গ্রাম অনেক পছন্দ। অনেক পছন্দ কেন, মানে হয় না, মানে আমাদের গ্রাম তো আমাদের গ্রাম, সেটা তো তার থেকে আর তো কোনো গ্রামের তুলনা হয় না। তো সেটার থেকে না, মানে আরও অন্য অন্য গ্রামের মানুষ কীভাবে চলাফেরা করে, কীভাবে বসবাস করে, মানে মানে অনেক অনেক কৌতূহল জাগে মনের ভিতরে। তো আস্তে আস্তে, আর সব থেকে বড় জিনিস, আমি এই গ্রামের প্রেমে পড়ছি কেন, মানে আমরা কয়েক কিলোমিটার ধরে শুধু আমি আসতেছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর এত সুন্দর, মানে বাস্তবে আরও বেশি অনেক সুন্দর। যতটা আমি তো ভিডিওতে অতটা নিতে পারি নাই। আর এই মানে রাস্তায় আবার কি সৌন্দর্য আছে, দুই পাশে সবুজ ক্ষেত, মানে ধান ক্ষেত, দুই পাশে অনেক বড় বড় মাঠ। সে মাঠের কোনো আপনি আপনাদের নজরেও আসতে পারবে না যে কোথাও বাড়ি ঘর আছে। শুধু কয়েক কিলোমিটার ধরে এরকম মাঠের মাঝখান দিয়ে রাস্তা, আর দুই পাশে সবুজ ধান ক্ষেত। মানে কি বলবো, আর একটা বাড়ি ঘর কোনো কিছু নাই, শুধু কয়েক কিলোমিটার ধরেই আসতেছি। আর রাস্তায় আস্তে আস্তে একটা ফিল হচ্ছিল, যদি এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো তো। তো এরকম একটা গান গাওয়ার মতো, আসলে রাস্তাটা এত সুন্দর, আমার খুব খুব পছন্দ হয়েছে। তো যেহেতু আমরা মানে একদম পুরা একটা সময় আসছি, পুরা খাকা রোদ মানে বাইরে, তারপরেও এত সুন্দর লাগছে। লাস্ট তাহলে চিন্তা করেন তো, যদি বিকালের টাইমে ওই রাস্তা দিয়ে আসার সময় কেমন লাগবে। যাই হোক, অনেক ভালো লাগছে। এর ভিতরেই বান্ধবীর বাসায় এসে পড়ছি। আর এই যে বান্ধবী সবাই কাছে সালাম বিনিময় করে তারপরে বান্ধবীর সাথে দেখা করলাম। আর এই যে বান্ধবী তো আমার মতো সেম সেম শাড়ি পরছে। মানে আমাদের যে কয়জন শাড়ি পরছি, আরও মানে ওর বোনেরা আছে, আর বান্ধবীর বোনেরা আছে, ওরা সব কয়জন একই শাড়ি পরছি আমরা সবাই, কিন্তু কালার ভিন্ন বা মানে প্রিন্ট ভিন্ন এরকম। কিন্তু ওর আর আমার শাড়ির কালারটার এটা প্রায় মানে ম্যাচিং ম্যাচিং টাইপের। তো এই যে আমি একটু দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কি না, কারণ এত জার্নি করে আসছি, অনেকটা রাস্তা, একদম সেই গ্রাম। তো যা হোক, করে আসছি। তারপরে এই যে আমরা একটু এখানে কিছু পিকটিক নিলাম তিনজন মিলে। আর রাফার তো শাড়ি পরানোই যায় না, ও নিজেই সাজতে চায় না, আমি বুঝি না। ওকে ধরে বেঁধে তারপরে একটা নতুন জামা পরাতে হয়, এরকম সে কোনো কিছুই করতে চায় না। আর এই বান্ধবীদের এই গ্রামের বাসায় এই কাঠের চুলাটা আমার খুব পছন্দ হয়েছে, মাটির চুলা খুব পছন্দ হয়েছে, একদম ঘরের সাথে করে নিছে প্রায়। তো বেশ ভালো লাগতেছিল। আর গ্রাম মানে তো কাঠের চুলা, গ্রামে কাঠের চুলা থাকবে না এটা তো হতেই পারে না। তো বেশ ভালো লাগছে, ওদের রান্নাঘরটা অনেক সুন্দর করে কাঠের চুলা করে নিছে, একদম ঘরের সাথে করে, আমার অনেক ভালো লাগছে। আর এইদিকে আমরা খাওয়ার জন্য যাচ্ছি, মানে ওরা বাসা থেকে বাসার এক পাশে আর কি ওই যে করছে, প্যান্ডেল করছে খাওয়ানোর জন্য। তো অনেকেই খেয়ে চলে আসতেছে, এবার আমরা যাচ্ছি। এই যে যারা রাফা সামনে আর আমি পিছিয়ে ওদের। আর একটা জিনিস দেখেন, ওই যে সামনে একটা দেখতে পাচ্ছেন গোলা, মানে যেটা ওই যে টিনের চাল দিয়ে সামনে একটা ওই যে গোল মতো করে আর কি, যেটা চারকোনা। তো ওইটা হলো গ্রামের সৌন্দর্য। এই যে এটা আমাদের দিকে বলে গোলা, মানে আমাদেরও একটা সময় ছিল, মানে আগের মানুষ কিন্তু এইগুলাতেই ধান রাখতো, এখন তো দেখাই যায় না। মানে এটা হলো গ্রামের সৌন্দর্য, এটা গৃহস্থ বাড়ির সৌন্দর্য। এই গোলাটা থাকতো আগে, এখানে মানুষ ধান রাখতো, ধান জমিয়ে রাখতো, এখানে গোলায় পুড়ে রাখতো, তারপরে চাউল পুড়ে রাখতো। এখন তো মানুষ এসব করে না, মানে এখন অনেক ডিজিটাল হয়ে গেছে, গ্রামও অনেক ডিজিটাল হয়ে গেছে। তো গোলাটা দেখে খুব ভালো লাগছে, আমাদেরও ছিল, কিন্তু আমাদের ঘর বাঁধার সময় ভেঙে ফেলতে হয়েছে।
যাই হোক, তারপরে আমরা খেতে বসছি। আর ঈদের পরপরই যে কি পরিমাণে গরম পড়ছিল তো সে বলার বাইরে। আমরা মানে ফ্যানের বাতাস গায়ে লাগতেছিল না, এত পরিমাণে গরম, প্রচুর গরম। আর খাওয়া দাওয়া মানে খুবই সুন্দর দিছিল, যে গরমের ভিতরে খাসির মাংস, গরুর মাংস, তারপরে চর্বি দিয়ে ডাউল, তারপরে সবজি, মানে একদম পোড়া যেরকম শাদিতে দেয় আর কি, বিয়ের অনুষ্ঠানে যেভাবে আর কি রান্না বান্না হয়। আর দই তো ছিলই, দই কোক এগুলো তো ছিলই। তো সেভাবেই সব কিছু করছিল। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া শেষে তারপরে আমাদের বান্ধবীর ফ্যামিলি সব বসছে, তারপরে ভাই বসছে, বান্ধবী বসছে, তা ওর কটা ননদ সবাই একসাথে বসছে এক টেবিলে। আর আমরা আর কি করব, ওরা তো খাচ্ছে, তো তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এদিকে দেখেন আমাদের জসিম মিয়া একটা গাছ থেকে আম চুরি করে, তো এখানে ওরা খাচ্ছে। তো পরে আসলে আম চুরি করে না খেয়ে মজা নাই, আম মজা লাগে সব থেকে বেশি আম চুরি করে খেলে। তো পরে শুনলাম এটা বান্ধবীদের গাছ, অন্য কারোর গাছ না।